ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বুধবার, আর এই যে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি তো আগের ব্লগে বলেছি যে আমার ননদ এসেছে, তো আজকে বাড়ি যাবে। তো ভালোই দুদিন এনজয় করলাম, দুদিন একদম জমজমাট আনন্দ করলাম আমরা সবাই মিলে। আর হাজব্যান্ড নিয়ে এসেছে খাসির মাংস, তো এটাই দুপুরে রান্না করে নেব। ওরা আবার খেয়ে দিয়ে বাড়ি যাবে, তো ঝটপট রান্না করে নেব। আর মনটা খুব খারাপ, ছেলেরও মন খারাপ। দুদিন ওরা খুব এনজয় করলো পিকনিকে, আর আজকে বাড়ি চলে যাবে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো একটা ননদ তো চলে গেছে, আর একটা ননদ আছে, আমার দাদার সাথে যেটা বিয়ে হয়েছে, আমার বৌদি। তো ও আছে এখন বাড়িতে, ও এখন যাবে না, ও যাবে 2 তারিখে। আমার ছেলের 1 তারিখে জন্মদিন আছে, 1 জানুয়ারি। তো সেদিনের পরই যেতে বললাম। সেদিন একটা ছোটোখাটো পিকনিক হবে আমাদের বাড়িতে। তো আপনারা দেখতে পাবেন, সব শেয়ার করব। আমার সেদিন ছেলের বার্থডে আছে। তো চলুন, এই যে দুপুরবেলা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আমি। এখানে দুপুরে রান্না বলতে ভাত করব, ডাল, বেগুন ভাজা, আর আগের দিনের খাসির মাংস আছেই, তো সেটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। আর এখানে বেসিনটা খুব নোংরা হয়েছিল, তো আমি পরিষ্কার করলাম। আর সাথে কটা কাপড় হয়েছিল জমা, তো সেটা কাপড় কাচতে দিয়েছি। আর সব ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি, আর মুছেও নিয়েছি ঘরটা। বাড়িতে কোনো গেস্ট আসলে ভিডিও করতে অতটা ভালো লাগে না, তাদের সাথেই সময় কাটাতে বেশি ভালো লাগে। আর তাদের খাওয়া দাওয়া সব কিছু বাড়িতে অনেক রকম কাজ থাকে, তার জন্য বেশি ভিডিও শ্যুট করতে পারিনি। তো 2-3 দিনের ব্লগ একসাথে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনারা আশা করি পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মেয়েকে স্যারেলাক্স খাওয়াবো, তো স্যারেলাক্সটা আমি গুলে নিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে চাল দিয়ে দিয়েছি, তো ভাতটা একটু নেড়ে দিই। আর ওদিকে মেয়েকে খাইয়ে চলে আসবো, তারপর আমি বাকি রান্নাবান্নাটা সেরে নেব। আর এই তো মেয়েকে খাওয়ানোর পর চলে এসেছি আবারও রান্নাঘরে। তো এখানে মুগের ডাল করব, তো মুগের ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। আর এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ডালটাকে ভেজে নেব। আর মেয়ে এখানে পেঁয়াজ নিয়ে খেলা করছে, ওকে কাজে বসিয়ে দিয়েছি, না হলে আবার আমার পায়ে পায়ে ঘুরবে ও। আর এই তো আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ভেজে। এখানে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে, আর খানিকটা হবে, তারপর আবার উপর দিয়ে দেব। এদিকে তো ভাত ডাল বসিয়ে দিলাম, আর ওদিকে আমি সবজিটা বের করে নেব। আর সবজি বের করে যে দেখুন কাটাও হয়ে গেছে আমার। এখানে বেগুন ভাজা করব, তো বেগুনটা খুব সুন্দর ছিল, একদম একটাও বেগুন নষ্ট হয়ে যায়নি, সবটাই ভালো ছিল। আর এদিকে এই যে ডালে সিটি পড়ে গেল আমার। আর ওদিকে ভাত ডাল বেগুন ভাজা করে নেব। আর আমি ডালের ফোড়নের জন্য আমি পেঁয়াজও কেটে নিয়েছি। আর এই তো এই রান্না বান্না। আর আগে তো বললাম যে খাসির মাংস আছে, তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি ডালটা ঘুটে নিয়েছি, ঘুটে জলও দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজাটাও করে নিচ্ছি। আর ওদিকে হাজব্যান্ড তো স্কুল গেছিলো, হাজব্যান্ড স্কুল থেকে ফোন করেছিল, তার জন্য ফোনে কথা বলতে বলতে আমার প্রথমে যে বেগুন ভাজাটা দিয়েছিলাম কড়াইয়ে, সেটা একটু খানিকটা পুড়ে গেছে। তো কোনো ব্যাপার নাই, পুরা খেতে ভালোই লাগে, বেশি পুড়িনি। আর এই তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো সবাইকে গুড মর্নিং। আপনাদেরকে তো বললাম যে 2-3 দিনের ব্লগ এডিট করে আমি শেয়ার করেছি। আর এই তো এখন হচ্ছে সকালবেলা, তো বিছানার অবস্থা খুব খারাপ, গোছাতে হবে। আর এদিকে সকালের চা বসিয়ে দিয়েছি আমি, সকালের এদিকে চা করে নেব। তো গ্যাস ওভেন কাউন্টার টপ সব আমি মুছে নিলাম। আর এই যে এখানে চা বসাবো ইন্ডাকশানে। তো চলুন চাটা করে নিই, তারপর আবার কথা বলছি। আর সকালের বাসি কাজ এখনো হয়নি, শুধু ঝাড়টা দিয়েছি ডাইনিং যেখানে চা খাবো। আর এই যে বাসনও অনেক পড়ে আছে, তো বাসনটা মাজতে হবে। তো ভাবলাম আগে চা করে নিই, ননদরাও উঠে গেছে, তো চাটা খেয়ে নেবো সবাই মিলে একসাথে।
আর এই তো সকালের চাটা খেয়ে যে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছি আমি। তো সব কিছু মানে পরিষ্কার হয়ে গেছে, এবার শুধু দুপুরে রান্না বান্না করব। আর এই লেপটা এখানেই রাখলাম, ওখানে মানে বিছানায় বসার জায়গা হচ্ছে না, লেপ মানে কাঁথা কম্বল ঠান্ডার দিন খুব অসুবিধে, তার জন্য এখানেই রেখেছি। আর এই তো ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে দাদার ছেলে বসে আছে, ওখানে বাবা বসে আছে, মানে গেটের কাছে আমাদের একটু রোদ আসে তো বাবা ওখানেই বসে থাকে, রোদ পায়। আর এই তো দুপুরে রান্না বান্না করব। তো হাজব্যান্ড মানে মাংস নিয়ে এসেছে, তো মাংস আজকে রান্না করব। আর ছেলে গেল স্কুলে, ওর আজকে রেজাল্ট আছে, তো রেজাল্ট খুব ভালো হয়েছে, ও নিয়েও চলে এসেছে। তো রেজাল্ট মানে ও 5th হয়েছে, তো খুব ভালো লাগছে। তো আরও ওকে এগিয়ে যেতে হবে। তো এখন এবার ক্লাস 9-এ উঠলো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই যে হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছে, সর্ষের তেল ছিল আর দুধ নিয়ে এসেছে, যেটা শেষ হয়ে গেছিলো আমার। আর এই তো এটা হচ্ছে দুপুরবেলা মেয়েকে স্নান করিয়ে এই যে এখানে রোদ পোহাতে দিয়েছি। বড় মেয়েটাকে আমার ননদ স্নান করালো আর ছোট মেয়েটাকে আমি করালাম। তো এখানে বললাম যে গেটের কাছে রোদ হচ্ছে, দেখুন কত সুন্দর, এখানে ওর মানে চুলটা শুকিয়ে যাবে, এখানে ওকে বসতে দিলাম। তো চলুন এবার দুপুরে রান্না বান্না শুরু করা যাক। আর এই তো আমার দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে ভাতটা হয়ে গেছে, তো আমি ভাত উপর দিয়ে দিয়েছি। এখানে মাংস হচ্ছে, তো মাংসটা আমি করে নিচ্ছি। আর ওদিকে কটা বাসন বেরিয়েছিল তো মেজে নিলাম, আর ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো এটা রান্না করে এবার আমরা স্নান করে নেব। তো ছেলেও স্নান করে নিয়েছে সবাই, এবার শুধু রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেব। আজকে তো শুক্রবার, তো সবাইকে জুম্মা মুবারক। ছেলে, হাজব্যান্ড আর দাদার ছেলে গেছে নামাজ পড়তে। আর এই যে মেয়েকেও স্নান করিয়ে রেডি করে দিচ্ছি। এগুলো জামা নিয়েছিলাম সেদিন মালদাতে, আপনাদেরকে বলেছিলাম যে আগের মানে কোনো দিন ব্লগে শেয়ার করে দেব। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবেন না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে রেস্ট করছিলাম, রেস্ট করে উঠে এই যে বিকালবেলা চা বসিয়ে দিয়েছি, বিকালে চা খাবো। তো দুধওয়ালা দুধ দিতে এসেছিলো, তো দুধ নিয়ে নিয়েছি। তো আজকে একটু বেশি দুধ নিলাম, ভাবলাম যে পায়েস করব। আজকে দাদার ছেলের রেজাল্ট হয়েছে, তো ওর জন্য মানে বেশি করে করলাম পায়েসটা, ও বলছিল যে পায়েস খাবে। তো এই ভাবলাম যে ছেলেরও রেজাল্ট হয়েছে ভালো, তো এই খুশিতে পায়েস করা যাক। তো এই যে চাল ছিল অল্প খানিকটা, তো এই চাল দিয়ে পায়েসটা করে নিলাম। তো দুধটাও বসিয়ে দিয়েছি এদিকে জাল দিতে, আর ওদিকে চাটাও হচ্ছে, একসাথে করে নেব। আর রাতে শুধু রুটি করে নিলেই আমাদের মানে রাতের খাবারটা হয়ে যাবে। আর এই তো এখানে মেয়ে খেলা করছে, মেয়েকে সোয়েটার টোয়েটার মোজা সব কিছু পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা। আর এই তো এখানে চা হচ্ছে, তো সবাই মিলে চা খাবো। আর এখানে চালটা ভালো করে ধুয়ে নেব আমি পরিষ্কার করে। আমি সব কিছু এই যে লং, এলাচ আর না সরি এলাচটা আমার ছিল না, তার জন্য এলাচটা দিতে পারিনি। এখানে কাজু কিশমিশ, চালটাও এই যে ধুয়ে নিয়েছি। তো সব কিছু রেডি আছে, শুধু এটা দুধটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেব। তো পায়েস খেতে খুব ভালো লাগে, মানে খালি দুধের পায়েস করে আমি যখনই করি। তো আপনারা কিভাবে পায়েস করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদেরকে তো আগে বললাম যে আমার ছেলের বার্থডে আছে 1 জানুয়ারি, তো সেদিন একটা ছোটোখাটো পিকনিকের মতো করব বাড়িতেই, বেশি বড় করব না, ছোটোখাটোই করব, যেহেতু ননদ আছে তো ওদেরকে নিয়ে একটা ছোটোখাটো আয়োজন করব। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা প্লিজ পাশে থাকবেন। আর এই যে দেখুন চাটাও হয়ে গেছে আমার, তো চাটা নামিয়ে নেব, চা নামিয়ে সবাই মিলে খেয়ে নেব। আর ওদিকে চালটাও মানে দিয়ে দেব, দুধটা মানে ফুটে গেছে, এর মধ্যে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ লং এলাচ সরি এলাচটা তো দিইনি, দারচিনি এবার সিদ্ধ করে চিনি দিয়ে নামিয়ে নেব। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।